সবাই তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত। ভালো আছো সবাই? জি। আমরা আজকে আমাদের বাংলা বই পড়ব। 15 অধ্যায়ের অনেকগুলো ক্লাস করেছি, একটু বোরিং হয়ে গেছি, তাই না? জি। চলো আমরা একটা গান করি। বলো তো কোন গানটা করবো? আচ্ছা, এই জায়গাটার একটা নাম আছে জানো? জি। এই জায়গাটার একটা নাম আছে, আর এটা হচ্ছে অনেক প্রাচীন একটা জায়গা। তার নাম হচ্ছে মহাস্থানগড়। এটার নাম কি? মহাস্থানগড়। এই মহাস্থান দেখো, এটাও কি সোমপুর বিহার, আর এটা হচ্ছে পাহাড়পুর। সোমপুর বিহার কিন্তু একই, ঠিক আছে, একই জায়গায়। আলিমা পড়ো তো। এই যে এতক্ষণ আমরা ছবিগুলি দেখলাম, এগুলো কিসের নিদর্শন? তাহলে আজকে আমরা কি পড়ব বলো তো? আজকে আমরা পড়ব মাটির নিচে যে শহর। এটা পড়ব বাংলাদেশের মধ্য থেকে প্রবাহিত ছিল। এ পর্যন্ত আমরা আজকে পাঠ পড়ব। এখন আমরা মাটির নিচে যে শহর এর 76 পৃষ্ঠা পড়ব। আমি পড়ব, তোমরা মনোযোগ সহকারে শুনবে। কি মনোযোগ সহকারে কি করবে? শুনবো। মনোযোগ সহকারে শুনবে। ব্রহ্মপুত্র নদ ময়মনসিংহ পেরিয়ে নরসিংদী জেলার রানাবু উপজেলার দক্ষিণ দিক থেকে প্রাচীন সোনারগাঁ নগরের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। আচ্ছা, আমরা এই যে ব্রহ্মপুত্র পড়েছি, এই নদীটাকে আমরা চিনি? আমাদের পাশে গ্রাম দিয়ে বয়ে গেছে না? জি। এটার উৎপত্তি হচ্ছে কোথা থেকে? নরসিংদী থেকে আসছে। এখন আমাদের একটা পুল গ্রামের পাশে এটা আছে। প্রথমে আমরা একটা শব্দ পেয়েছি প্রত্নতাত্ত্বিক। জিনিসপত্র, অট্টালিকা ইত্যাদি ইতিহাস খুঁজে বের করাকে বলে কি? প্রত্নতাত্ত্বিক। নিদর্শন, প্রমাণ চিহ্ন বা উদাহরণ। আগেকার হাজার হাজার বছর আগে যেমন হচ্ছে ডিবি অর্থটা কি? আমাদের সমতল ভূমি থেকে একটু উঁচু, যা চোখে পড়ে, যেমন স্তূপ, উঁচু ভূমি। বুঝেছ? জি। প্রবাহিত মানে কি? বয়ে
প্রবাহিত মানে কি? বয়ে চলা, ঘুরিয়ে ঘুরিয়ে চলা, প্রবাহিত। এখন তোমরা বইয়ের ৭৬ পৃষ্ঠা খুলো। দেখো আমরা এতক্ষণ যা বলেছি তা মিলে কিনা। আমরা এখন এটা নীরবে একটু পড়ব। আঙ্গুল দিয়ে পড়ো, আঙ্গুল ধরে ধরে পড়ো। এখন দলগত কাজের জন্য সবাই দলে বসে যাও। তোমরা পাঠ্য বই পড়ে যুক্তবর্ণগুলি চিহ্নিত করেছো? দেখো তো এইরকম যুক্তবর্ণগুলি ছিল কিনা? এগুলোই ছিল, তাই না? এখন দলের কাজ শুরু করো। যুক্তবর্ণ বিভাজন করো আর নিচের একটা প্রশ্ন লিখো। তোমরা কি দলে কাজ করছো? তোমাদের দলের নাম কি? শামসুর রহমান। ঠিক আছে, যুক্তবর্ণগুলি উঠাও এবং প্রশ্নটা লিখো। তোমরা কোন দল? আহসান হাবিব দল। ঠিক আছে, কাজ করো। তোমাদের দলে কাজ হচ্ছে? জি। ঠিক। তোমাদের দলে কোনো সমস্যা? তোমাদের দলের নাম কি? আচ্ছা, ঠিক আছে, লেখো। দলের কাজের সময় শেষ। কাদের কাজ শেষ হয়েছে? ঠিক আছে, হাততালি দাও। যাদের শেষ হাততালি দাও। এবার এক দল থেকে প্রথম যে দল শেষ করছো কাজ উপস্থাপন করো। আসো। আমি উপস্থাপন করছি। কোন দল আসবে? আসো আসো, কথা বলবো না। রবীন্দ্রনাথ ঠাকুর দল থেকে আমি দলের কাজ স্থাপন করছি। দেখো কোনো ভুল হয় কিনা শুনো। প্রত্যেক দলের কাজ অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, সবার জন্য ধন্যবাদ। জোরে হাততালি দাও। তারপর জায়গায় বসে যাও। এখন তোমরা খাতায় এই যে শব্দ আছে শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। সবার খাতা খুলেছো? হ্যাঁ, ঠিক আছে, শূন্যস্থানগুলো ঠিক আছে। এই যে একটা ভুল হয়েছে এটা ঠিক করে নেবে। ঠিক আছে, এটা হবে প্রত্নতাত্ত্বিক। কি হবে? মনে থাকবে? ঠিক আছে, ওই জন্য সবাই হাততালি দাও। আচ্ছা, সবাইকে ধন্যবাদ, অনেক সুন্দর হয়েছে। তোমাদের বাড়ির কাজটা লিখে নাও। বাংলাদেশের কয়েকটি প্রত্নতাত্ত্বিক স্থানের নাম লিখে আনবে। এটা বাড়ির কাজ, সবাই খাতায় উঠাও। আজকের জন্য বিদায়। টাটা। তোমরা সবাই ভালো থাকবে। তাহলে আজকের ক্লাসে আমরা কি শিখেছিলাম? কি শিখেছি বলো? মাটির নিচে যে শহর মাটির নিচে যে শহর পড়েছি। থ্যাংক ইউ, টাটা।